হাই সুইটহার্ট, আসো বুকে আসো। তোর কত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে সুইট হার্ট বলিস? এই তুই কি মনে করেছিস সামান্য একটা সিকিউরিটি গার্ড হতে আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরিস? আরে বাবু তুমি কি করছিস? ওকে এইভাবে মারছো কেন? ওকে মারবো স্যার, কি করবো? ও কেন তোমার গায়ে হাত তোমাকে জড়িয়ে ধরলো? এই সাহস কোথায় পেয়েছে? এই তুই সামান্য ফকিন্নি হয়ে তুই আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরেছিস? কত বড় সাহস তোর! এই তুই সামান্য সিকিউরিটি গার্ড হইতি এত বড় সাহস কোথায় পেয়েছিস আমাকে বল। আরে বাবু তুমি ওর সাথে এরকম রিয়াক্ট কেন করতেছো আমি বুঝতে পারলাম না। আরে ও তো সামান্য আমাকে জড়িয়ে ধরতে চাইছে, জড়িয়ে ধরে নাই, তার জন্য তুমি ওর সাথে এরকম সিনক্রেট কেন করতেছো? কি সমস্যা বুঝলাম না তো আমি। আরে ওকে মারধর করবো স্যার, কি করবো? তুমি কি বুঝতে পারতেছো না? আর তুমি ওখানে কেন সুপারিশ করতেছো আমার সাথে? আরে তুমি তো আমার সাপোর্টে কথা বলবে, আর সেটা না বলে তুমি ওর সাপোর্টে কেন কথা বলতেছো? ও কেন তোমাকে জড়িয়ে ধরতে যাবে? এই সাহস কোথায় পেয়েছে? দেখো বাবু, উনি হচ্ছে আমাদের বাসার সিকিউরিটি গার্ড, উনি আমাকে অনেক ভালোবাসে, এই জন্য হয়তো বা আমাকে সুইট হার্ট বলছে এবং আমাকে জড়িয়ে ধরতে চাইছে, তার জন্য তুমি এইরকম রিয়াক্ট করবা? তার কারণে তুমি যে ওর গায়ে হাত তুলছো এটা কি ঠিক করছো বলো তো আমাকে? কোনটা ঠিক আর কোনটা ঠিক সেটা তুমি আমাকে শিখাইতে আসো না। আমার ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। ওর কত বড় সাহস তোমাকে সুইট হার্ট বলে জড়িয়ে ধরে, সেটা তুমি কোনো কথা বলছো না? কেন বলছো না? কথা বলো। আমি আর কি বলবো, যা বলার তো তুমি একাই বলতেছো। তুমি ওর গায়ে হাত তুলতেছো, ওকে মারধর করতেছো, বাজে বাজে বিহেভ করতেছো। আচ্ছা ও এমন কি মহাভারত অশুদ্ধ করে ফেলছে যার কারণে তোমাকে ওরকে এইভাবে মারধর করতে হবে, ওর সাথে এরকম বাজে রিয়াক্ট করতে হবে? আচ্ছা ও তো একজন মানুষ, তাই না? একজন মানুষই আরেকজন মানুষকে জড়িয়ে ধরতেই চাইছে, আর ধরতেই পারে, এটা তো স্বাভাবিক একটা নর্মাল বিষয়, তাই না? তার জন্য তুমি এত রিয়াক্ট কেন করতেছো, এত সিনক্রেট কেন করতেছো আমি বুঝলাম না। কি ব্যাপার নিহা, তুমি এটাকে নর্মাল মনে করতেছো? আরে তোমাকে যে জড়িয়ে ধরেছে, যদি আশেপাশে মানুষ কেউ দেখতো তাহলে মানুষ কি বলতো? তুমি কি ভেবেছো একবার? আর তুমি তো আমার হবু স্ত্রী, আমি তোকে ভালোবাসি, কয়দিন পরে আমাদের বিয়ে হতে যাচ্ছে, আর তুমি বলতেছো এটা সিম্পল বিষয়? আরে আমার সামনে সামনে একটা সিকিউরিটি গার্ড তোমাকে এবার জড়িয়ে ধরবে আর তুমি বলতেছো এটা সিম্পল বিষয়? এটা না আমি দেখ কেন করতেছি আমি না বুঝতে পারতেছি না। তুমি আমার সাপোর্টে কথা বলবে, তুমি আমার পাশে দাঁড়িয়ে কথা বলবে, তুমি প্রতিবাদ করবে সিকিউরিটি গার্ডকে, আর তুমি সামান্য সিকিউরিটি গার্ডের হয়ে আমার সাথে সুপারিশ করতেছো, আমাকে বলতেছো এটা সিম্পল বিষয়? না না, আমি মেনে নিতে পারতেছি না। তাহলে কি আমি ধরে নেবো এই বদমাইশ সিকিউরিটি গার্ডের সাথে তোমার অনৈতিক সম্পর্ক রয়েছে? এটা তো সিম্পল বিষয়। আমি থাকাকালীন তোমাকে জড়িয়ে ধরেছে, আমি যখন থাকি না কি জানি তোমাকে কিভাবে জড়িয়ে ধরে। বাবু শাট আপ, জাস্ট শাট আপ। এইবার তোমার মুখে না তুমি একটু লাগাম দাও। সে তখন থেকে তুমি যা নয় তাই বলে যাচ্ছ, এত সিনক্রেট করে যাচ্ছ। আচ্ছা তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? হ্যাঁ, একটা মানুষের সাথে একটা মানুষের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, একটা মানুষ একটা মানুষকে জড়িয়ে ধরতে চাইতেই পারে, তার জন্য তুমি কি এইরকম রিয়াক্ট করবা? আর তখন থেকে কি সামান্য সিকিউরিটি গার্ড করে যাচ্ছ বলো তো? ও সিকিউরিটি গার্ড বলে কি ও মানুষ না? হ্যাঁ, তোমার মধ্যে তো একটা ন্যূনতম কমন সেন্স থাকা দরকার যে একটা মানুষরে বারবার আমি যে সিকিউরিটি গার্ড বলতেছি, এইভাবে অপমান করতেছি, সেই মানুষটার কেমন লাগতেছে? আচ্ছা তুমি যে আমার সাথে এত বাজে রিয়াক্ট করতেছো, আমাকে যে এত বাজে বাজে কথা বলতেছো, আমাকে কি তুমি বিশ্বাস করো না? বাবু তুমি না আমাকে ভালোবাসো, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে কি আমার প্রতি তোমার এই ভালোবাসা, এই বিশ্বাস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, ভালোবাসি ভুলেই যে আমার সামনে ও জড়িয়ে ধরেছে এটা আমি সহ্য করতে পারি নাই। আর তুমি কি বলছো এটা সিম্পল? ও আচ্ছা আচ্ছা, এই যে তোমাকে একটা সামান্য সিকিউরিটি গার্ড জড়িয়ে ধরছে এটা তুমি সিম্পল নিয়েছো? তাহলে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোমাদের পরিবার, তোমাদের গোষ্ঠী মানুষের না ক্যারেক্টারের সমস্যা আছে, সেটা আমি বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার ক্যারেক্টারের সমস্যা আছে। সিকিউরিটি গার্ড তোমাকে জড়িয়ে ধরেছে, সুইট হার্ট বলছে, এটা তোমার কাছে ভালো লেগেছে, এটা সিম্পল মনে করতেছো? হ্যাঁ, তোমাদের পরিবারের সমস্যা আছে। ঠিক আছে ওকে, তোমার কাছে যদি সিম্পল হয় তা ওকে, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না, কারণ ভবিষ্যতে তুমি আমার স্ত্রী হবে, আমার স্ত্রীকে কেউ এভাবে জড়িয়ে ধরবে বিয়ের পরে, এটা আমি মেনে নিতে পারবো না। বাবু চুপ থাকো, একদম চুপ থাকো, আর একটা বাজে কথা তুমি বলবো না। এই তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, কি মনে করো নিজেকে? তুমি যা নয় তাই বলে যাবো আর আমি বারবার শুনেই যাবো? হ্যাঁ, তোমাকে ভালোবাসি দেখি না আমি তোমাকে কিছু বলি না, আমি বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুমি তুমি তোমার লিমিট ক্রস করে ফেলছো। তুমি এতক্ষণ আমাকে বলছো, এই সিকিউরিটি গার্ডকে বলছো, এখন আমার পরিবার নিয়েও কথা বলতেছো। এই তোমার মধ্যে কি শিক্ষা দীক্ষা বলে কোনো কিছু আছে? আর তুমি আমাকে কি বলতেছো? তুমি আমাকে বিয়ে করবে না? আরে তুই কি আমাকে বিয়ে করবি না? আজকের পরে তো আমি তোকে বিয়ে করব না। আরে তোর মতো মানুষকে বিয়ে করার চাইতে না একটা কামলাকে বিয়ে করা অনেক ভালো। আরে তোর মধ্যে তো কোনো মনুষ্যত্ব বোধই নাই, তুই তো মানুষই না, মানুষ নামের কলঙ্ক। আরে তুই যদি একটা মানুষ হইতি তাহলে কি একটা মানুষের সম্পর্কে না জেনে না বুঝে, একটা মানুষের না চিনে তার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলতে পারতি? আরে তুই না আমাকে ভালোবাসিস, তুই না আমাকে বলতি তুই আমাকে ভালোবাসিস, বিয়ের পর অনেক সুখে রাখবি, তুই আমাকে এই ভালোবাসিস, আমার প্রতি তোর এই বিশ্বাস,
একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে, তাহলে তো সেই মানুষটা তার ভালোবাসার মানুষটার সাথে অপর কোনো মানুষকে এইভাবে সন্দেহ করতে পারে না। আর তুই চিনিস না, জানিস না, একটা মানুষকে না চিনে না বুঝে তার সম্পর্কে যা নয় তাই বলে যাচ্ছিস কেন রে? কেন? সে সিকিউরিটি গার্ড বলে কি সে মানুষ না? তার সাথে যা নয় তাই ব্যবহার করবি? আর তুই কি বললি? তুই আমাকে রিজেক্ট করলি, তুই আমাকে বিয়ে করবি না। আর তুই আমাকে কি রিজেক্ট করবি? আমি তোকে রিজেক্ট করলাম। আমি তোর মতো মানুষকে বিয়ে করব না। তুই এখন এই মুহূর্তে আমার বাসার সামনে থেকে চলে যা, আর কখনো যেন আমার বাসার ধারে কাছে তোকে না দেখি, আর কোনোভাবে যেন তুই আমার সাথে যোগাযোগ না করিস। বেরা। বাহ নিয়া বাহ, তুই এই ছেলেকে বিয়ে করতে চাইছিলি রে? আরে যে ছেলে একটা মানুষকে তার সঠিক সম্মানটুকু দিতে জানে না, তুই তাকে বিয়ে করবি? ও তোকে কি বললো? যে ও থাকা অবস্থায় যে তোকে হাক করতে পারে সুইটার বলে, ও না থাকলে না জানি আরো কি কি করতে পারে, এতটা সন্দেহ করে তুই। আর তুই তাকে ভালোবাসিস? হ্যাঁ, আরে যে যাকে ভালোবাসে তার প্রতি তো অনেক বিশ্বাস থাকে, তাই না? আর তোর প্রতি ওর বিশ্বাস দেখছিস? তোর প্রতি ওর সামান্য পরিমাণ বিশ্বাস নেই। ও সবসময় ভাবতে পারে যে ও আমার চোখের সামনে যখন এই কাজটা করতে পারতেছে, তাহলে আমার অবর্তমানে এর থেকে নোংরা কিছু করতে পারে, এমন একটা কথা ওর মুখ দিয়ে বেরোচ্ছে তোর ভুল হচ্ছে, তাই না? আর তুই এই ছেলেকে বিয়ে করবে? ও কি বললো? ও এইখানে সামান্য এই বিষয়টুকু নিয়ে আমাদের গোষ্ঠী নিয়ে কথা বললো, যে আমাদের গোষ্ঠীতে নাকি সমস্যা আছে, আমাদের ক্যারেক্টারের সমস্যা। না না না, আজ যাই হোক, এই ছেলের সঙ্গে তোকে তো বিয়ে দেওয়া যাবে না নিয়া। তুই তো আমাকে খুব বলতিস যে আমি যাকে ভালোবাসি সে হাজারে একটা ছেলে, অনেক ভালো, অনেক ভালো, প্রত্যেকটা মানুষকে সম্মান করে। তার ভালো মানুষ থেকে আজকে এই দেখলাম। হ্যাঁ, আজকে এইখানে আসার পরে আমি একটা সামান্য সিকিউরিটি গার্ড বলে ও যা নয় তাই বললো আমাকে। হ্যাঁ, ওর মুখে কিছু বাঁধলো না, ও আমাকে মারলো পর্যন্ত। হ্যাঁ, আমি কোনো অন্যায় করছিলাম? না না, আমি তো কোনো অন্যায় করিনি। আর তুই এই ছেলেকে বিয়ে করতে যাচ্ছিলি রে? আচ্ছা ভাই, আপনাকে বলি, আজকে ধরে নিন যে নেহা একটা গরিব ফ্যামিলির মেয়ে, ওর বাবা অথবা ওর ভাই কোনো অফিসে সিকিউরিটি চাকরি করে, তাহলে কি আপনি নেহার সঙ্গে এরকম করতেন? আজকে আমার জায়গায় ধরে নিন ওর কোনো ভাই ওকে জড়িয়ে ধরতো, তাহলে কি তার সঙ্গে আপনি এমন করতেন? এখন আপনার যেটা বুঝলাম না, আপনাকে দেখে, আপনার কথাবার্তা শুনে, আপনারা প্রত্যেকটা মানুষকে তার টাকা দেখে জাজ করেন, তার এডটাস দেখে, তার লেভেল দেখে জাজ করেন না, যেটা আপনাকে দেখে বুঝলাম। আর তুই এই ছেলেকে বিয়ে করতে যাচ্ছিলেন? আর এই যে ভাই, আপনি তো ওকে বিয়ে করতে চাচ্ছেন, রাইট? আর বিয়ে করার পর আপনাদের দুজনকে তো একসঙ্গে থাকতে হবে, তাই না? আর একসঙ্গে থাকতে হলে নিশ্চয়ই কোনো না কোনো ত্রুটি হয়, ঝামেলা হয়। তাহলে আপনি যে এইখানে তো এই সামান্য বিষয় নিয়ে এত বড় সিনক্রেট করতে পারেন, আমার বোনের গোষ্ঠী নিয়ে কথা বলতে পারেন, তাহলে তো আমার মনে হয় না যে বিয়ের পরে আপনি আমার বোনকে সুখে রাখতে পারবেন। হ্যাঁ, কারণ যে মানুষের সামান্য একটু বিষয় নিয়ে এত দূর যেতে পারে, আমার বোনকে অন্য পুরুষের সঙ্গে শোয়াতে পারে, আমার বোনের গোষ্ঠী নিয়ে কথা বলতে পারে, আজ যাই হোক, সেই মানুষ তো আমার বোনকে কখনোই সুখে রাখতে পারবে না। আমার বোনকে তো ঘাল ডাকাতে বাড়ি থেকে বের করে দেবে, খাতে বসতে উঠতে যখন তখন তাকে কথা শোনাবে। না না, জেনে বুঝে তো আমি আমার বোনকে এরকম ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি না ভাই। বোন মানে? আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলছে। এই সিকিউরিটি গার্ডই আমার ভাই, আর ও সিকিউরিটি গার্ড না, ও এই বাসার মালিকের ছেলে। তোমাকে পরীক্ষা করার জন্য না, ও সিকিউরিটি গার্ড সাজছে। ও আমাকে বলছিল যে নেহা, তুই যেই ছেলেটাকে এত ভালোবাসিস, যেই ছেলেটাকে এত বিশ্বাস করিস, যেই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছিস, সেই ছেলেটা কেমন, কি তার পরিচয়, সেটা তো আমাদের জানতে হবে। এই জন্যই না তোমাকে একটা পরীক্ষা করার জন্য আমার ভাই আমাদেরই বাড়ির গেটের দারোয়ান সাজছিল। আর তোমার যে আসল চেহারাটা, সেটা প্রকাশ হয়ে গেছে। শোনো বাবু, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য কি জানো? ভালোবাসা হচ্ছে একটা ছোট চারা গাছের মতো, যেটা প্রথমে বীজ রোপণ করতে হয়, তারপর ধীরে ধীরে ছোট একটা চারা হয়, তারপর সেখানে অনেক ঝড় যায়, বাতাস যায়, অনেক যুদ্ধ করে ধীরে ধীরে ওইটাকে সার দিয়ে, পানি দিয়ে, অনেক যত্নে আগলায় না ওটা বড় করতে হয়, তারপরে হচ্ছে সেটা ফল দেয়। ওইটা হচ্ছে ভালোবাসা। আর ভালো লাগা কি জানো? ভালো লাগা হচ্ছে একটা গোলাপ ফুলের মতো, যেটা কিছুক্ষণ হাতে ছিল, দেখলাম, তারপর কিছুক্ষণ ঘ্রাণ নিলাম, আর সুরের রাস্তায় ফেলে দিলাম। আমি তোমার সেই জিনিসটাই ছিলাম, আমি তোমার ভালো লাগা ছিলাম, ভালোবাসা ছিলাম না। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে আমার সাথে এরকম বিহেভিয়ার অন্তত করতে পারতে না। আমার সাথে কি, তুমি তো মানুষকে মানুষ বলেই মূল্যায়ন করো না। তুমি আমার ভাইয়ের সাথে যেই ধরনের ব্যবহার করছো, শুরুতেই আমার ভাইকে তুমি কতগুলো থাপ্পড় মেরেছো। আমার জায়গায় অন্য কোনো মেয়ে বা অন্য কোনো ছেলে আমার ভাইয়ের জায়গায় থাকলে হয়তো বা তোমার হাত ভেঙে গুঁড়িয়ে দিত। কিন্তু আমরা ভদ্রতার খাতিরে তোমার সাথে এখনো ভালোভাবে ব্যবহার করতেছি। তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, তোমার সাথে আমার সম্পর্ক কন্টিনিউ করা পসিবল না, আর তোমাকে বিয়ে করাও আমার পক্ষে পসিবল না। আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমার বাসার সামনে থেকে চলে যাও। কি বলছো নিয়া? তুমি সামান্য বিষয় নিয়ে এতদিনের সম্পর্ক আমাদের নষ্ট করে দিবা? নেহা,
আমি ভুল করেছি। আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম তাহলে তাকে কখনো মারধর করতাম না। হ্যাঁ, আমাকে মাফ করে দাও। আর ভাই, আমি তোমাকে বলছি, তুমি যে ভাই সিকিউরিটির কাপড় পরে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেছো, এটা আমি কখনো বুঝতে পারি নাই ভাই। ভাই, তুমিও আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমি বুঝতে পারি নাই যে তুমি নেহার ভাই। হ্যাঁ ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। নেহাকে আমি খুব ভালোবাসি, তার সাথে অনেক দিনের সম্পর্ক আমার। তুমি যদি এইসব কথা বলো তাহলে হয়তো বা আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর নেহা, তোমাকে বলছি, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে অনেক বাজে বাজে ব্যবহার করেছি, এমনও কি তাকে চড় মেরেছি। আমি সরি বলছি, এবার মতো মাফ করে দাও আমাকে। হ্যাঁ লিসেন, ডোন্ট টক টু ইউ, ওকে? আপনার মুখ থেকে না আমি কিংবা আমার বোন একটা কথা শুনতে চাই না, ঠিক আছে? আপনি এখান থেকে এখন সুন্দরভাবে চলে যাবেন। আমার বোন যা বলার আপনাকে বলে দিয়েছে। সো আজকের পর থেকে ফার্দার যেন কখনোই আমার বোনের আশেপাশে আপনাকে না দেখি, ঠিক আছে? ইভেন আমাদের এই বাড়ির আশেপাশেও যেন আপনাকে না দেখি। কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখবেন, ঠিক আছে? যান, আউট। সরি ভাইয়া, আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। ওর সাথে সম্পর্কে জড়ানোর আগে, ওকে বিয়ে করতে চাওয়ার আগে তোমাদের কাছ থেকে আমার অনুমতি নেওয়া দরকার ছিল, যাচাই বাছাই করা দরকার ছিল, যেটা আমি করি নাই। ভাইয়া, আমি ভুল করছি। আমি বুঝতে পারিনি সেই ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে আসলে তোমার এইভাবে অপমানিত হতে হবে, তোমার গায়ে এইভাবে হাত তুলবে। তুমি আমাকে মাফ করে দিও। ঠিক আছে, তুই ভেতরে যা, আমি আসছি।